বেয়াদব বেশরম মহিলা কে দিছে তোমারে? তাড়াতাড়ি নামেন ভাই নামেন। আর কেউ আছেন? ওই জায়গাতে এত মানুষ কি লাই? ব্যাককল মহিলা, এইটা একটা বাস স্ট্যান্ড বুঝছো? এখানে মানুষ থাকবো নাকি গরু ছাগল নিয়ে থাকবো? তুমি আসলে বেশি কথা বলো বুঝছো? আসি যাও, কথা বলবে না মোটে। দিনকালের অবস্থা কিরকম? এই তো ভালো চলে। লেখাপড়ার খবর কি? লক্ষ্মী দি দাও। না আই দিতেন না। আমি বলতেছি না তুমি দি দাও। আই দিতেন না। দিবা না? না দিতাম না। তো বেশরম কে দিছে? কেছে ভাই? ভাই কি বলবো, আই সৌদি প্রবাসী বুঝছেন, আজকে আর কিচ্ছু নাই ভাই। বন্যার হানিতে আর গরু গোতান বাড়ি গাড়ি সব বাসায় লই চলে গেছে, আর কিচ্ছু নাই। অন আজকে কদ্দুর স্বর্ণ আসিল, স্বর্ণ লই চলে যাইছি। আর হেই মে তোমারে স্বর্ণগুণ কে দিছে? দিছে কে? এই স্বর্ণগুণ কে দিছে তোমারে? দেখছেন, এই স্বর্ণগুণ তো আই দিছি না। তাহলে আজকে আরও দিতে চাইতেছো না? বলতেছি যে এই স্বর্ণগুণ বেশি, আমি ব্যবসা করি, পরে দিয়ে দিও। বেয়াদব বেশরম মহিলা, আর কথা শুনতেছে না। এতির কাছে স্বর্ণ বড় হয়ে গেছে, স্বর্ণ তোমার কাছে বড় হয়ে গেছে। দেশি কে দিছে? দিছে তোমারে? চডা আসেনি ভাই? সোডা কি ভাই? ইচ্ছে বাসের চডা। ও কুনসি? ইচ্ছা কুঞ্চি আসেনি ভাই? কি করবেন? হেতিরে কুঞ্চি দি হিডি আগা গোড়া লাল করগুম আসেনি ভাই? আল্লাহর দোয়াই লাগে। আরোগ্য চডা দেন ভাই, আরোগ্য চডা দেন ভাই। আচ্ছা তুই কি সত্যি সত্যি স্বর্ণগুণ আরে দিতানো? আই স্বর্ণগুণ দিতাম এক শর্তে। স্বর্ণগুণ আর হিরে দিতে হইতো। আই তো ওরে আল্লাহ রে, আই কোনাই দেব। আই তো বলতেছি কাম কাজ করি, ব্যবসা করি, এই স্বর্ণ তোরে আর দিয়ে দিও। আমি তো বল, এই যে এই দুই ভাই আছে নন, দুই ভাই আছে, এই দুই ভাইয়ের সামনে আমি ফমেস করতেছি স্বর্ণগুণ ফেরত দিও, স্বর্ণগুণ দিয়ে দাও, আল্লাহর দোয়া স্বর্ণগুণ দিয়ে দাও। বললাম তো দিয়ে দাও। স্বর্ণগুণ দিই। আচ্ছা ফেরত দিও, দাও দাও দিয়ে দাও। কোনায় রেখছো? কি করো রেখছো কোনায়?
স্বর্ণগুলো আর কোনো আদরের বুঝছেন, স্বর্ণগুলো আমি হাতিরে দিছিলাম, আজকে আর কিচ্ছু অভাব হয়ে গেছে। এগুলো নেওয়ার লাগছে, তুমি কোনো চিন্তা করি না বুঝছো। আমি তো আর এগুন কিনে দিম, আমি বলতেছি আমি দিম কিনি। আমি সৌদি থেকে আনছিলাম ভাই, পুরো 24 ক্যারেট বুঝছেন, নাম্বার 1 পিওর। আচ্ছা ভাই, এইখানে জুয়েলারি দোকান কোনায় বলতে পারেন? আছে। আপনাদের কি এর কাগজ আছে? ভাই ভাই আর কাছে তো কোনো পেপার নাই। বন্যার হানিতে ঘর বাড়ি ভাঙিয়ে সোলাই লই গেছে, গরু গোতান সব লই গেছে, পেপার কোনায় গেছে আমরা তো বলতে পারতেছি না ভাই। পেপার তো আসিল, আমি তো সৌদি প্রবাসী বুঝছেন, সৌদি থেকে এই মাল আমি লই আনছি। অন্ত আর কাছে কোনো পেপার নাই ভাই, কি করবো মনে হয়। তো কোনো কাগজ না থাকলে তো আপনি একটা সমস্যায় পড়বেন, বিক্রি করতে গেলেও তো একটা সমস্যায় পড়বেন, তাইলে আইনি ব্যবস্থা হয়ে যাবে আপনার। আইন কিনতাম ভাই। কারণ অনেকে মনে করবে কি এটা হয়তো আপনার চুরি করা মাল। আপনি যে মনে করেন একটা জিনিস কিনেছেন, এর একটা ডকুমেন্ট থাকে, আপনার জিনিস ঠিক আছে সমস্যা নাই, কিন্তু তারপরেও কি কন্দি যখন স্বর্ণর দোকানে যাবেন আপনার কাছে যে কোনো একটা কাগজ বা একটা ডকুমেন্ট চাবে। তাইলে অন কি কিনতাম ভাই? তার থেকে এক কাজ করেন ভাই, কি করবো মন, কম বেশি করে আমাকে দ্বারে দিয়ে দেন, আমরা নিই। আপনার যে কত টাকা লাগে আমরা দিলাম, হয়তো একটা দামে পোষাইলে আমাকে দ্বারাই দিয়ে দেন, ওটাই ভালো হবে আপনার জন্য, তাহলে আপনার কোনো ঝামেলা হবে না। আপনাদেরকে দেখি, এখন আপনি দেখেন আমার কথা আপনার ভালো লাগে কিনা। আপনাদেরকে দেখি তো ভদ্রলোক লাগতেছে, তখন দেন ভাই, যা দিবেন দেন, আঙ্গন টাকা পয়সার দরকার আর কি। পরে কিন্তু যখন আমি টাকা পয়সা রুজি করে হিরত দিম, সেই সময় কিন্তু আর এই মাল আপনাদের ফেরত দান লাগবো। আচ্ছা ঠিক আছে, নাই দিলাম, সমস্যা নাই। আচ্ছা ভাই, আমরা একটু পাশে যাই, একটু কথা বলি। এই শুনছো, হ্যাঁ তারা পাশে যাই তোদের কথা বলতে চাইতেছে, যাই বলি। আচ্ছা যাইতে বলতেছে, জলদি কথা সারিলন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বন্ধু, এটা অরিজিনাল, হ্যাঁ, এই মাল হাতছাড়া করা যাবে না। তোর কাছে কত আছে? আমার কাছে বন্ধু 10 আছে। 10 আছে, আর আমার কাছে 12 আছে, তাহলে 22,000-এর মধ্যে কমপ্লিট করতে হবে। চল দে টাকা দে। ভাই, আমাদের কাছে সামান্য এই কিছু টাকাই আছে, ঠিক আছে, এই 22,000 টাকায়। এখন আপনার কি এই 22,000 টাকায় হবে? অন কিনতাম, এই তো 22,000 নেই তো লাখ টাকার স্বর্ণ বুঝছেন, অন কিনতাম, অন যা আছে তাই দিয়ে দেন আর কি, কি করবো। কল খারাপ বুঝছেন, কল খারাপ বুঝছো, কল খারাপ, কি করবো আর দিয়ে দেন। তাই না? তবে ভাই আমি একটা কথা বলি রাখতেছি, বলেন। আমি যখন রুজি করি টাকাটা আনলগরে হিরত দিয়ে দিও, আর এই স্বর্ণ, এইটা আর লক্ষ্মীর স্বর্ণ বুঝছেন, আমি বহুত কষ্ট করে কিনছি এগুন, এই স্বর্ণ আরে হিরত দান লাগবো, বলি দিলাম বুঝছেন, দিতে হইবে হিরত। আচ্ছা ভাই, আমি আপনাদের কোনায় খুঁজে, আপনাদের ঠিকানা কোনায়? আমাদের ঠিকানা হলো খুলনা নিরালা আবাসিক। সবাই রে একটা নাম বললেই সবাই আপনার চিনাই দেবে, পলাশ। আচ্ছা, পলাশ বললে সবাই চিনাই দেবে, আমারে মনে করেন সবাই এক নামে চেনে। লক্ষ্মী নামটা মনে রাখো, হলাস বুঝছো, হলাস।
দোস্ত, তুই যে তোর নাম ঠিকানা বলে দিলি, পরবর্তীতে তারা এসে যদি টাকা পয়সা দিয়ে মালটা ফেরত চায়, তখন তুই কি করবি? দূর পাগল, খুলনা নীলা আবাসিকের ভিতরে কত পলাশ থাকে, আর শুধু কি আমার একার নামই পলাশ? তুই এসব নিয়ে চিন্তা করিস না, চল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি আমাদের এই শর্ট ফিল্ম পার্টনারের প্রথম পর্বটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যাতে আমাদের এই শর্ট ফিল্ম পার্টনারের দ্বিতীয় পর্ব সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। সকলে সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।